একটা কাহিনী যা কখনো ভোলা যায় না, একটা প্রেম যা শুরু হওয়ার কয়েক ঘন্টা পরেই শেষ হয়ে যায়। বলছিলাম টাইটানিক মুভির কথা, যেটা 1997-এ এসেছিল। সত্যি ঘটনার উপর নির্মিত এই মুভিটি দর্শকদের মন জয় করে এবং নিজের নামে করে নেয় অনেকগুলো অ্যাওয়ার্ড। তো আমি আবির, আর আজকে আমি এক্সপ্লেন করব এই অসাধারণ রোম্যান্টিক মুভিটি। তো সালটা ছিল 1997 এবং আমরা দেখতে পাই আর্কটিক মহাসাগরের নিচে একটা অ্যাডভান্স সাবমেরিন কিছু খুঁজতে খুঁজতে তারা একটা বড় জাহাজ খুঁজে পায়, যেটার নাম ছিল টাইটানিক। এটা 15ই এপ্রিল 1912 সালে ডুবে যায়। এখানে তারা এসেছে সেই টাইটানিক জাহাজে থাকা মূল্যবান হিরে খুঁজতে, যেটার নাম হার্ট অফ দ্য ওশান। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা একটা বক্স খুঁজে পায়। তারা ভাবে হয়তো এই বক্সের ভিতরেই তাদের সেই মূল্যবান হিরেটা রয়েছে। অনেক আগ্রহের সাথে তারা সেই বক্সটা উপরে আনে। বক্সটা খোলার পর তারা ভিতরে কিছু নোট এবং একটা পেন্টিং খুঁজে পায়। পেন্টিংয়ের নিচে ডেট দেওয়া ছিল 14ই এপ্রিল 1912, অর্থাৎ যেই দিন টাইটানিক ডুবেছিল তার একদিন আগের পেন্টিং। এরপর এই নিউজটা টিভিতে অনেক ভাইরাল হয়, সব জায়গাতেই এই নিউজটাই চলছিল। একজন বয়স্ক মহিলা যিনি তার নাতনির সঙ্গে থাকেন, তিনি সেই নিউজটা দেখেন এবং তার নাতনিকে বলেন শিপের ক্যাপ্টেনের সাথে তার কথা বলিয়ে দিতে। বয়স্ক মহিলাটি ডেকের ক্যাপ্টেনকে জানায়, ওই দিনকের ঘটনা সম্পর্কে আমি অনেক কিছু জানি। এরপর একটা হেলিকপ্টারে করে সেই মহিলা এবং তার নাতনিকে সমুদ্রের মাঝখানে সেই ডেকে নিয়ে যাওয়া হয়। তখন বয়স্ক মহিলাটি জানান, 15ই এপ্রিল 1912, যেদিন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক ডুবেছিল, সেদিন আমিও ওই জাহাজেই ছিলাম। এরপর ডেকের ক্রু মেম্বার্সরা অনেক ইন্টারেস্টেড হয়ে যায় এবং সেই মহিলাকে বলে সেদিনের সম্পূর্ণ ঘটনাটি তাদেরকে বলতে। মহিলাটি বলেন, আমার নাম রোজ ডসেন এবং আপনারা যতটা সহজ মনে করছেন, কাহিনীটা আসলে ততটা সহজ নয়। সেদিনের যন্ত্রণা আমি আজও বয়ে বেড়াই। এইখান থেকেই কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে রোজ তার ফ্যামিলির সাথে সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল। রোজের সাথে তার ফিয়ন্সে ক্লিন্টনও ছিল এবং সে একটা ধনী ফ্যামিলি থেকে বিলং করত। তারা পুরো ফ্যামিলি নিয়ে টাইটানিক জাহাজের ফার্স্ট ক্লাসে ওঠে। টাইটানিক জাহাজে টোটাল 3টা ক্লাস ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস ছিল একেবারে ভিআইপিদের জন্য, যেখানে রোজ এবং তার ফ্যামিলিরাও ছিল, এবং থার্ড ক্লাসটা ছিল একেবারেই নিম্নমানের। এরপর আমরা দেখতে পাই কাহিনীর নায়ক জ্যাক ডসনকে, যে নিজের বন্ধুদের সাথে জুয়া খেলছিল এবং সেখানে বাজিতে ছিল টাইটানিকের একটা থার্ড ক্লাস টিকিট। জ্যাকের কপাল ভালো হওয়ায় সে টিকিটটা জিতে যায় এবং নিজের বন্ধুর সাথে টাইটানিকে উঠে যায়। আমরা দেখতে পাই রোজের আর্টের অনেক শখ ছিল এবং সে নিজের রুম অনেক অ্যান্টিক পেন্টিং দিয়ে সাজিয়ে রাখত। শিপের সব ক্যাপ্টেনগণ শিপের সবচেয়ে উঁচু পয়েন্টে দাঁড়িয়েছিল। মেইন ক্যাপ্টেন বলেন, আমাদেরকে খুব দ্রুত নিউ ইয়র্কে পৌঁছাতে হবে, তাই শিপকে তার সর্বোচ্চ গতি দিয়ে চালাও। এরপর শিপ নিজের ফুল স্পিডে চলতে থাকে। যেহেতু রোজ অনেক বড় ফ্যামিলি থেকে বিলং করত, তাই তাদেরকে সবসময় পার্টিতে অ্যাটেন্ড করতে হতো, মিউজিক শুনতে হতো এবং শো অফ করতে হতো, যেগুলো ছোটবেলা থেকে তার মাই তাকে শিখিয়েছে। কিন্তু এগুলো করতে রোজের খুব একটা ভালো লাগতো না। রোজ পার্টি থেকে উঠে দৌড়ে চলে আসে এবং চায় নিজের জীবন শেষ করে দিতে, কারণ তার জীবনে তার কোনো কন্ট্রোল নেই, কোনো স্বাধীনতা নেই। সে দৌড়াতে দৌড়াতে শিপের লাস্ট পর্যায়ে চলে যায় এবং সেখান থেকে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। তখনই সেখানে জ্যাক চলে আসে এবং রোজকে বোঝায় এটা না করতে। সে বলে, জীবন অনেক মূল্যবান, তুমি যদি পানিতে লাফ দাও তাহলে আমাকেও লাফ দিতে হবে তোমাকে বাঁচানোর জন্য, এগুলো করার কোনো দরকার নাই। এরপর রোজ বুঝতে পারে এবং নেমে আসার জন্য চেষ্টা করে, কিন্তু তখনই তার পা পিছলে যায় এবং সে পড়েই যাচ্ছিল। তখন জ্যাক তার হাত ধরে বাঁচায়। অনেক কষ্টে জ্যাক তাকে টেনে উপরে তোলে, কিন্তু তারা দুজন শিপের দিকে পড়ে যায়। শব্দ শুনে সেখানে রোজের ফিয়ন্সে ক্লিন্টন এবং কিছু পুলিশ চলে আসে। ক্লিন্টন তখন ভাবে হয়তো জ্যাক রোজের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল, কিন্তু তখন রোজ তাকে পুরো ঘটনাটা বলে যে কিভাবে জ্যাক তার জীবন বাঁচিয়েছে। তখন ক্লিন্টন তাকে $20 দিয়ে চলে আসতে থাকে। তখন রোজ বলে, আমার জীবন বাঁচানোর মূল্য মাত্র $20। এরপর ক্লিন্টন জ্যাককে পরের দিনের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। সিন শিফট হয় পরের দিন সকালে, যেখানে জ্যাক এবং রোজ আবারও দেখা করে এবং তারা হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। রোজ তখন জ্যাককে জিজ্ঞেস করে, তুমি নিউ ইয়র্কে কেন যাচ্ছ? উত্তরে জ্যাক বলে, আমার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, এমনকি এই জাহাজের টিকিটটাও আমি জুয়া খেলে জিতেছিলাম। জ্যাকের কাছে একটা ড্রয়িং বুক ছিল, রোজ সেটা দেখতে চাই। বুকটা খুলে রোজ দেখে অনেক সুন্দর সুন্দর মেয়েদের সুন্দর সুন্দর ড্রয়িং। তখন জ্যাক তাকে বলে, প্যারিসে মেয়েরা নিজেদের ফটো ড্রয়িং করাতে খুব পছন্দ করে। এরপর সন্ধ্যা হয় এবং জ্যাক রেডি হয়ে যায় ফার্স্ট ক্লাসে ডিনার পার্টি অ্যাটেন্ড করতে, যেখানে ক্লিন্টন তাকে অপমান করে বলে সে থার্ড ক্লাস থেকে এসেছে এবং সে একদমই ভিখারি।
উত্তরে জ্যাক বলে, কাল পর্যন্ত আমার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে বসে ডিনার করছি। জীবন কখন কিভাবে মোড় নেয় তা কেউ বলতে পারে না। জ্যাকের কথা শুনে সেখানকার সবাই বেশ খুশি হয়, কিন্তু রোজের মা এবং ক্লিটন এটা পছন্দ করে না। এরপর জ্যাক সেখান থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে সে রোজের হাতে একটা চিঠি দিয়ে যায়, যাতে লেখা ছিল 9টার সময় সিঁড়ির উপরে দেখা করতে। জ্যাকের কথা মতো রোজ ঠিক 9টার সময় সিঁড়ির উপরে যায় জ্যাকের সঙ্গে দেখা করতে। তখন জ্যাক তাকে বলে, বড় লোকেদের এইসব পার্টি আমার পছন্দ না, আমার তো আমার ধরনের পার্টি পছন্দ। এরপর তারা দুজন নিচে 3rd ক্লাসে যায়। সেখানে গিয়ে তারা দুজন অনেক মজা করে, অনেক মদ খায় এবং ডান্স করে, ঠিক যেমন জীবন রোজ সবসময় চেয়েছিল। ক্লিটন এগুলো জানতে পারে এবং সে রোজের উপরে অনেক বেশি রেগে যায়। রোজের মায়ের ভয় ছিল ক্লিটন যেন রোজকে বিয়ে করতে অমত না করে দেয়। সন্ধ্যাবেলায় রোজের মা রোজকে বোঝাতে যায় যে আমরা দিন দিন গরিব হয়ে যাচ্ছি, আমাদের নাম ছাড়া আর কিছুই নেই। তুমি যদি এখন ক্লিটনের সাথে বিয়ে না করো তাহলে আমাদেরকে পথে বসতে হবে। কিন্তু রোজ কোনোভাবেই রাজি হচ্ছিল না। রোজের মা কান্নার অ্যাক্টিং করে এবং রোজকে ইমোশনাল করে রাজি করিয়ে দেয়। পরের দিন সকালে জ্যাক আবারও রোজের কাছে আসে কথা বলতে, কিন্তু এইবার রোজ তাকে অপমান করে দেয় এবং বলে, আমার বিয়ে ক্লিটনের সাথে ঠিক হয়ে গিয়েছে, তুমি এরপর থেকে আমার সামনে আসবে না। এগুলো শুনে জ্যাকের অনেক খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু এতক্ষণে রোজও জ্যাককে ভালোবেসে ফেলেছিল, সে জ্যাককে ছাড়া থাকতে পারে না এবং সন্ধ্যার সময় সে আবারও জ্যাকের কাছে যায়, গিয়ে বলে, আই চেঞ্জড মাই মাইন্ড, যেখানে তারা শিপের একদম সামনে দাঁড়িয়ে থাকে। এখানেই আসে এই মুভির সবচেয়ে আইকনিক সিন, যেখানে তারা দুজন শিপের একদম সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকে। এই মুভিতে আমার পার্সোনাল ফেভারিট সিন এটাই। এরপর রোজ বলে, যেমন পেন্টিং তুমি প্যারিসের মেয়েদের জন্য বানিয়েছিলে সেরকমই পেন্টিং আমার জন্য বানাবে। জ্যাক তাতে রাজি হয়ে যায়। রোজ তখন বলে, আমি হিরে পড়তে চাই। জ্যাক বলে, হিরে পড়লে কোনো সমস্যা নেই। রোজ তখন বলে, আমি শুধুই হিরে পড়তে চাই। এরপর রোজ সেই হার্ট অফ দ্য ওশানের নেকলেসটা পরে দাঁড়িয়ে যায় এবং জ্যাক তার জীবনের সবচেয়ে সুন্দর পেন্টিংটা বানাতে থাকে। পেন্টিংটা শেষ করার পর পেন্টিংয়ের নিচে ডেটটা লিখে দেয়, 14 এপ্রিল 1912। এরপর সেই পেন্টিং এবং হীরের হারটা জ্যাক সেই বক্সে আবারও রেখে দেয়, কিন্তু তখনই সেখানে ক্লিন্টনের একজন লোক চলে আসে। তাকে দেখে জ্যাক এবং রোজ পালাতে থাকে। পালাতে পালাতে তারা এক পর্যায়ে জাহাজের বিভিন্ন ট্রান্সপোর্ট করার জায়গায় পৌঁছে যায়। সেখানে তারা একটা গাড়ির ভিতরে উঠে বসে। এরপর আমরা তাদের মধ্যে মুভির সবচেয়ে রোম্যান্টিক সিনটা দেখতে পাই। এই সিনটা শেষ হওয়ার পর তারা আবারও সেই জাহাজের সামনে চলে যায়, যেখানে হাত ফেলে তারা দাঁড়িয়েছিল। তাদের মুহূর্তগুলো জাহাজের ক্যাপ্টেনরাও উপর থেকে দেখছিল। তাদেরকে দেখার চক্করে জাহাজের সামনে যে একটা বিশাল সাইজের বরফের টুকরো আসছে সেটা তারা খেয়ালই করে না। একদম লাস্ট মোমেন্টে যখন তারা এটা দেখতে পায়, জাহাজের গতি কমিয়ে বাম দিকে মোড়ানোর চেষ্টা করে। প্রাণপণ চেষ্টা করার পরেও জাহাজের নিচের অংশ বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়ে যায় এবং অনেক বড় ড্যামেজ হয়ে যায়। জাহাজে প্রচুর পরিমাণে পানি ঢুকতে থাকে। জাহাজের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জাহাজের সব বড় বড় ক্যাপ্টেনরা সেখানে আসে। জাহাজের একটা ব্লুপ্রিন্ট দেখে তারা নির্ণয় করার চেষ্টা করে যে তাদের কাছে কতটুকু সময় আছে জাহাজটা ঠিক করে সবার প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু তখনই অ্যান্ড্রু, মানে যে শিপটা বানিয়েছে, সে বলে, আমাদের কাছে বেশি সময় নেই, কারণ জাহাজটা সম্পূর্ণ লোহার তৈরি এবং জাহাজটা খুব দ্রুত পানির দিকে ডুবে যাচ্ছে। তখন তারা বুঝতে পারে হয়তো জাহাজটা ঠিক করা এখন আর সম্ভব নয়। ওদিকে ক্লিটনের লোক ক্লিটনকে বলে রোজ জ্যাকের সাথে ছিল। এটা শুনে ক্লিটন আরও বেশি রেগে যায় এবং তারা একটা ষড়যন্ত্র করে জ্যাককে ফাঁসানোর জন্য। ক্লিটন পুলিশকে বলে তার সেই মূল্যবান হারটা চুরি হয়ে গেছে এবং অপবাদটা জ্যাকের উপরে চাপিয়ে দেয়। সুযোগ বুঝে ক্লিটনের লোক জ্যাকের পকেটে সেই হিরেটা দিয়ে দেয়। পুলিশ জ্যাকের পকেট থেকে হিরেটা পেয়ে তাকে তুলে নিয়ে যায়। এখন জাহাজে তো হুলস্থুল অবস্থা, তাই পুলিশ জ্যাককে একটা কেবিনে আটকে দেয় হ্যান্ডকাপ লাগিয়ে। এরপর আমরা বাইরের সিন দেখতে পাই, যেখানে সবাই অনেক বাজে অবস্থায় ছিল। জাহাজে অনেকগুলো ছোট বোট ছিল। প্রত্যেকটা বোটে 70 জন করে লোক ওঠার মতো সমর্থ ছিল, কিন্তু ফার্স্ট ক্লাসের ধনী লোকেদের জন্য মাত্র 20 জন করে লোক নিয়েই বোটগুলো পানিতে নেমে যায়, যার কারণে গরিবরা জাহাজেই আটকে যায়। ক্লিটন রোজের কাছে আসে তাকে নিজের সাথে বোটে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রোজ তার সাথে যায় না। বলে, আমি তোমাকে পছন্দ করি না, আমি জ্যাকের সাথেই মরতে চাই। রোজ জ্যাককে খুঁজতে খুঁজতে সেই কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে সে দেখতে পায় জ্যাকের হাতে একটা হ্যান্ডকাপ দিয়ে বাঁধা। জ্যাক তখন রোজকে বলে কাউকে ডাকতে সাহায্যের জন্য। রোজ অনেক খোঁজাখুঁজির পরেও কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না, কারণ সবাই নিজের যান বাঁচানোর জন্য ব্যস্ত ছিল। এরপর রোজ একটা কুড়ালি খুঁজে পায় এবং সেটা দিয়েই সে জ্যাকের হাতটা খুলে ফেলে, কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গিয়েছিল। ডেকের উপরে উঠতে উঠতে জাহাজের অর্ধেকের অংশ ডুবে গিয়েছিল। এইটা ছিল মুভির সবচেয়ে ইমোশনাল সিন।
শিপের বেশ কিছু ক্রু যেমন মিউজিশিয়ান এবং ক্যাপ্টেন স্বেচ্ছাতেই নিজেদের জীবন জাহাজকে সঁপে দেয়। চলে যাওয়ার সুযোগ থাকলেও তারা জাহাজেই থেকে যায়, কারণ এই জাহাজই ছিল তাদের অস্তিত্ব। অন্যদিকে বোটেও জায়গা শেষ হয়ে যায়, যার কারণে জ্যাক এবং রোজ শিপের একদম উপরের অংশে চলে যায় এবং দেখতে দেখতে সম্পূর্ণ শিপটাই পানির মধ্যে ডুবে যায়। এখন রোজ এবং জ্যাকও পানির নিচে চলে যায়, কিন্তু অনেক কষ্ট করে জ্যাক রোজকে বাঁচায়। একটা বড় কাঠের অংশে জ্যাক রোজকে উঠিয়ে দেয়, কিন্তু দুজনের ওঠার মতো জায়গা সেখানে ছিল না, তাই জ্যাক পানিতেই থাকে। পানির তাপমাত্রা খুবই ঠান্ডা ছিল, যার কারণে পানিতে থাকা সকল ব্যক্তি জমে যায়। অন্যদিকে দেখা যায় যে বোটগুলো ছেড়ে চলে গিয়েছিল তাদের মধ্যে কিছু বোট ফিরে আসছে থেকে যাওয়া লোকেদেরকে নিয়ে যেতে, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গিয়েছে। তারা জোরে জোরে ডাকতে থাকে, কেউ কি আছো, কারোর কি আমাদের সাহায্য দরকার? রোজ তখন জ্যাককে বলে, দেখো কেউ এসেছে, হয়তো আমরা এখন বেঁচে যাব। কিন্তু জ্যাক কোনো কথা বলে না। আসলে জ্যাক অতিরিক্ত ঠান্ডার কারণে জমে গিয়েছিল। শেষ বিদায় বলার আগেই জ্যাক মারা যায়। এদিকে অতিরিক্ত ঠান্ডার কারণে রোজের গলার আওয়াজ চলে যায়। সে বোটের মেম্বার্সদেরকে বলতে থাকে আমাকে বাঁচাও, কিন্তু তারা শুনতেই পায় না। তারা চলেই যাচ্ছিল, এমন সময় রোজ একটা বাঁশি খুঁজে পায়। রোজ সেই বাঁশিটা বাজাতে থাকে, যার কারণে বোট মেম্বার্সরা এসে তাকে বাঁচায়। পরের দিন সকালে বাকি বেঁচে থাকা লোকদেরকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। ক্লিটন সেখানেও তার রোজকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে রোজ নিজের নাম পরিবর্তন করে রোজ ডসন্ট রেখে নেয়। এরপর কাহিনী আবার প্রেজেন্ট টাইমে শিফট হয়। ডেকের ক্যাপ্টেন রোজের নাতনির সঙ্গে কথা বলছিল। এই সময় রোজ সেই হার্ট অফ দ্য ওশান নেকলেসটা নিয়ে ডেকের একদম পিছনে চলে আসে। যেহেতু এই লোকগুলো এই নেকলেসটা খুবই খুঁজছিল, তাই সে এই নেকলেসটা সমুদ্রে ফেলে দেয় এবং এই স্মৃতি থেকে নিজেকে মুক্তি দেয়। রাতে ঘুমিয়ে থাকা অবস্থাতে রোজ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়ায় চলে যায়। সেই দুনিয়ায় যেখানে এখনও সবাই জীবিত, সেই জাহাজের সব লোক, জ্যাক এবং সেই ঠিক 9টার সময়, যেই সময় তারা সিঁড়ির উপরে দেখা করেছিল। এবং এইভাবেই এই মাস্টারপিস মুভিটি এন্ড হয়ে যায়। সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সত্যি সিনেমাটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল। অস্কার কিন্তু এমনি এমনি পায়নি। সিনেমাটা আপনার কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।